আজকে আলোচনা করব জন ড্রাইডেনের লেখা অ্যাবসালোম অ্যান্ড অ্যাকিটোফেল এই কবিতাটি সম্পর্কে। আজকের এই ভিডিওটি হচ্ছে এই কবিতার ক্যারেক্টার্সগুলো নিয়ে। ক্যারেক্টার্সগুলো আমি এখানে সুন্দরভাবে আলোচনা করব। একটি কবিতার ক্যারেক্টার্সগুলো ভালোভাবে বুঝতে পারলে কবিতাটিও সুন্দরভাবে বোঝা যায়। তো ক্যারেক্টার্সগুলো আগে বুঝে নাও। তার পূর্বে বলে নিচ্ছি, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। কবিতাটি লেখার মূল বিষয় হচ্ছে কনস্পিরেসি অফ টাইটিয়াস স্কোয়ার্স, যিনি ছিলেন একজন প্রাইস্ট অর্থাৎ ধর্মযাজক। তিনি ষড়যন্ত্র করেছিলেন যে রাজা ক্যাথলিকদের সাথে আঘাত আছে। তো চলো ক্যারেক্টার্স নিয়ে কথা বলা যাক। এই কবিতার বাংলা সামারি আমার এই চ্যানেলে দেওয়া আছে, সেই ভিডিওটি তোমরা চাইলে দেখে নিতে পারো। খুব একটা শর্ট ভিডিও। তো চলো ক্যারেক্টার আলোচনা করি। এখানে আমি মেইন ক্যারেক্টারগুলো 3 স্টার দিয়ে চিহ্নিত করেছি তোমাদের বোঝার সুবিধার্থে। বিবিক্যাল এবং হিস্টোরিক্যাল ক্যারেক্টারগুলো একসাথে লিখেছি। প্রথম যে ক্যারেক্টারটি হলো কিং ডেভিড, যেটি হলো বিবিক্যাল ক্যারেক্টার। এটি হিস্টোরিক্যাল ক্যারেক্টার হচ্ছে চার্লস সেকেন্ড, যিনি ছিলেন ইংল্যান্ডের রাজা। দ্বিতীয় ক্যারেক্টার হচ্ছে আবসালোম, যিনি কবিতায় প্রতিনিধিত্ব করেন জেমস স্কট হিসেবে, যিনি হচ্ছেন কিং ডেভিড অর্থাৎ চার্লস সেকেন্ডের অবৈধ পুত্র, যাকে সবচেয়ে রিভল্ট হিসেবে ব্যবহার করে তার বাবার বিরুদ্ধে রুখে দাঁড়াতে। তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতেই থাকো। বিশেষ কারণে মাঝখানের কিছু অংশের অডিও ক্লিপ বন্ধ করে দেওয়া হয়েছে, তোমরা ভিডিওটি দেখতেই থাকো।